আসসালামু আলাইকুম। আজকে কিন্তু চমৎকার একটা বিরিয়ানি নামের পোলাও, অর্থাৎ চিংড়ি পোলাও। এটা খেতে বিরিয়ানির মতো টেস্ট। এটা ডিফারেন্ট স্টাইল আমি আপনাদেরকে দেখাবো। আমি বোম্বাইয়ের একজন শেফের কাছ থেকে এই রেসিপিটা শিখেছি। এটা খুবই দুর্দান্ত একটি স্বাদের পোলাও। সো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমি এখানে 1 কেজি চাউল নিয়েছি, আর এই চাউলটা আমি 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। আর পোলাওতে আপনারা যদি ভালো একটা রেজাল্ট চান, সেক্ষেত্রে অবশ্যই চাউলটা পানিতে অন্তত 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে। আর এই 30 মিনিট ভিজানোর আগে যে কাজটা করতে হবে, পানি দিয়ে একবার ওয়াশ করে তারপর পানি দিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখবেন। আর লাস্ট টাইম যখন পানিটা ফেলে দিবেন তখন কিন্তু আর ওয়াশ করা যাবে না, এতে করে চাউল ভেঙে যাবে। প্রথম যখন জাস্ট আপনারা এই পানিতে একবার ভিজাবেন, এই জাস্ট একবার পানিতে ওয়াশ করে নেবেন। আর আতপ চাউল বিশেষ করে কয়েকবার ওয়াশ করা ঠিক না, এতে করে ফ্লেভার নষ্ট হয়ে যায়। জাস্ট একবার ওয়াশ করে তারপরে পানিতে 30 মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে আরও 15 মিনিট রাখবেন, এতে করে পোলাওটা অনেক ভালো হবে। চিংড়ি মাছগুলো হালকা একটু লবণ দিয়ে হালকা একটু সতে করে নেবেন, বেশি সতে করা লাগবে না, জাস্ট হালকা সতে করে নিতে হবে। বেশি সতে করলে চিংড়ি মাছ কিন্তু বেশি স্টিকি হয়ে যাবে। এটা আবার পোলাওতে দেওয়া হবে, এই জন্য আর বেশি সতে করার প্রয়োজনও পড়বে না। জাস্ট 2 থেকে 3 মিনিট। চিংড়ি মাছের তেলগুলো আমি পোলাওতে ইউজ করব, এই জন্য জাস্ট তেলগুলো রেখে চিংড়ি মাছটা আমি আলাদা করে নেব। আর এই চিংড়ি মাছের তেলটা কিন্তু আপনার পোলাওতে ইউজ করলে ফুল পোলাওতে চিংড়ি মাছের ফ্লেভারটা প্রপারলি যাবে। চিংড়ি মাছের যে অবশিষ্ট যে তেল এবং পানি ছিল আমি সেটা নিয়েছি, তার সাথে আরও একটু তেল অ্যাড করব। যেই তেলে আমি অনিয়ন ফ্রাই করেছি ওই তেলটা অ্যাড করব, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। তারপর আমি অল্প একটু বাটা পেঁয়াজ, এখানে 1/4 কাপ আদা রসুন বাটা, কটা কাঁচামরিচ, 1/2 কাপ টক দই। আমি এখানে 1 টেবিল স্পুন সুগার ইউজ করেছি, এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, তবে এটা টেস্ট ইনহ্যান্স করে। আর 1 কাপ লিকুইড মিল্ক ইউজ করতেছি। আর এই লিকুইড মিল্ক যদি না থাকে আপনারা চাইলে একটু গুঁড়া দুধও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে আমি আমার সে মাছের স্পেশাল মশলাটা আছে সেটা ব্যবহার করতেছি, তবে আপনারা যদি এখানে বিরিয়ানি ফ্লেভার চান, সেক্ষেত্রে বিরিয়ানির মশলাও 1 টেবিল স্পুন ব্যবহার করতে পারেন, এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তারপর জাস্ট চিংড়ি মাছটা ঢেলে দিচ্ছি। এটা আর কুক করতে হবে না, এটা জাস্ট তুলে নিতে হবে। তারপর এটা উপরে আবার পোলাওর উপরে দম দেবো, তখন আবার কুক হবে। বাট এখানে একটু লবণটা চেখে নেবেন, লবণের পরিমাণ যাতে ব্যালেন্স থাকে। পারফেক্ট। এখানে আমি 1 কাপ ভাজা পেঁয়াজের তেল নিচ্ছি। আর এখানে যে পাতিলাটা দেখছেন, এই পাতিলায় কিন্তু আমি এর আগে পেঁয়াজ বেরেস্তা বানিয়েছিলাম, এই কারণে এখানে তেল লেগে আছে। জাস্ট 1 কাপ নিচ্ছি। তারপর আদা রসুন বাটা 1/2 কাপ দিচ্ছি। আদা রসুন বাটা 2-1 মিনিট হালকা একটু ভুনে নিতে হবে, এতে করে ফ্লেভারটা একটু আদা রসুনের যে কাঁচা ফ্লেভার সেটা একটু কমে যাবে। তারপর আমি 1 কাপ লিকুইড মিল্ক দিচ্ছি। এখানে আমি 4-5 পিস তেজপাতা নিচ্ছি, আর দারচিনি একটু বড় সাইজের 2 পিস দিয়েছি। আর এখানে 5-7 পিস এলাচি আর 2টা কালো এলাচি, এটা দিলে কিন্তু ফ্লেভার অনেক ভালো আসে, তাও এটা অপশনাল। আর এখানে আমি জয়িত্রী দিয়েছি, অবশ্যই জয়িত্রীটা ইউজ করতে হবে, এতে করে ফ্লেভার আসবে, আদারওয়াইজ ফ্লেভার আসবে না। জয়িত্রী 4-5 পিস, আর কালো গোলমরিচ 10-15 পিস। লং কিন্তু এত দেওয়া যাবে না, লং আর একটু কম, লং 5-6 পিস। লং বেশি দিলে কিন্তু খাবারের টেস্ট নষ্ট হয়ে যায়, অনেক ফ্লেভার স্ট্রং। আমি এখানে যেহেতু 1 কেজি চাউল বসাবো, সেই জন্য আমি টোটাল পানি দিব হচ্ছে 1400 গ্রাম। কারণ হচ্ছে আমি চাউলটা 30 মিনিট অলরেডি ভিজিয়ে রেখেছি, যার কারণে পানি 1400 গ্রাম দিব। এখানে আমার প্রথমে দিচ্ছি 1 লিটার, তারপর দিচ্ছি 400 ml, মোট 1400 ml পানি দিচ্ছি। আর আমার পাতিলাটা যেহেতু খোলা, এই জন্য আমার পানির পরিমাণটি একটু বেশি লাগতে পারে, আপনারা চাইলে আর একটু কমও দিতে পারেন। যদি প্রপারলি 30 মিনিট চাউলটা ভিজিয়ে রাখেন, সেক্ষেত্রে 1300 গ্রাম পানি দিলেও চলবে। এখন অনেকেরই প্রশ্ন যে 1 কেজি চাউলে কেন আমি 1300 গ্রাম পানি দিয়েছি। এটা 2টা রিজন। প্রথম রিজন হচ্ছে আমরা সচরাচর 1 কেজি চাউলে 1500 গ্রাম পানি দিই, অর্থাৎ 1.5 লিটার পানি দিই। এখানে 2টা রিজনে আমি 1300 গ্রাম দিয়েছি। একটা হচ্ছে আমার যে চিংড়ি মাছটা আছে, চিংড়ি মাছে কিন্তু 150 থেকে 200 গ্রাম গ্রেভি আছে, এই গ্রেভিটা পানিতে চলে যাবে। আরেকটা হচ্ছে আমি চাউলটা 30 মিনিট কিন্তু ভিজিয়ে রেখেছি, তার মানে চাউলটা যতটুকু পানি খাওয়ার ততটুকু পানি অলরেডি নিয়ে নিয়েছে, এই জন্য 1300 ml।
আর আপনারা যখন শুধু প্লেন পোলাও পাকাবেন সেক্ষেত্রে অবশ্যই 1 কেজির জন্য 1.5 লিটার পানি ইউজ করবেন, আর 2 কেজির জন্য আরও 200 গ্রাম কম দিবেন, অর্থাৎ 3 লিটার না, 3 লিটার থেকে 200 গ্রাম কম। এভাবে 5 লিটার পর্যন্ত প্রতি কেজি চাউলে 200 গ্রাম করে পানি কমাতে থাকবেন। অর্থাৎ 3 কেজিতে এসে 600 গ্রাম কমবে, 4 কেজিতে এসে 800 গ্রাম কমবে, 5 কেজিতে এসে 1 লিটার কমবে। এটার কারণ হচ্ছে যখন অনেকগুলো চাউল একসাথে থাকে সেক্ষেত্রে কিন্তু বাষ্পটা বেশি ধরে এবং চাউল দ্রুত সিদ্ধ হয়, যার কারণে পোলাওটা খুব কেয়ারফুলি হচ্ছে আপনার এই পানির মেজারমেন্টটা করতে হয়। এই কারণে অনেকে দেখা গেছে যে 1 কেজি চাউল যদি পোলাও করে ভালো হয়, 5 কেজি করলে বেশি নরম হয়ে যায়। তার রিজনটা এটাই। তো আশা করি চাউলের পানির মেজারমেন্টটা প্রপারলি বুঝতে পেরেছেন। সো এই পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানি প্রপারলি গরম হলে দেন আমি চাউল অ্যাড করব। পোলাওতে লবণের পরিমাণটা দিবেন আপনার প্রতি 1 কেজি চাউলের জন্য আমরা সাজেস্ট করি 15 থেকে 16 গ্রাম লবণ দেওয়ার জন্য। এটা ডিপেন্ড করে আসলে লবণের পরিমাণটা আপনি কীভাবে পছন্দ করেন। আমি এখানে 1 টেবিল স্পুন দিয়েছি। এখানে আমি কটা কাঁচামরিচ ইউজ করতেছি, এখানে প্রায় 20 থেকে 25 পিসের মতো, তবে কাঁচামরিচগুলো একটু ছোটো, আর কাঁচামরিচ আমি কেটে দিই না, এই জন্য কোনো অসুবিধা নেই, যত বেশি দিই কোনো অসুবিধা হবে না। এখানে যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে শিমলা মরিচ, এটা টোটালি অপশনাল, আমার ফ্রিজে ছিল যার কারণে আমি এই শিমলা মরিচটা অ্যাড করতেছি। আপনারা চাইলে এখানে যে কোনো ছোটো ছোটো ভেজিটেবলও দিতে পারেন, 2-1টা গাজর কেটে দিতে পারেন, 2-1টা আলু কেটে দিতে পারেন, 2-1টা বরবটি কেটে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভেজিটেবলের ফ্লেভারটা আরও একটু ইনহ্যান্স করবে। তো আমি শিমলা মরিচ ছিল আমার ফ্রিজে, এই জন্য শিমলা মরিচটা দিচ্ছি। এখানে দেখতেছেন আমি চাউল স্টেনারে পানিতে 10 থেকে 15 মিনিট জড়িয়ে রেখেছিলাম। 30 মিনিট পানিতে ভিজানোর পরে চাউল কিন্তু অলরেডি পানি খেয়ে একদম প্রপারলি পানি খেয়ে ফেলছে। আপনি এই চাউল চাপ দিলে কিন্তু ভেঙে যায়, এরকম অবস্থা হয়ে গিয়েছে। চাউলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে যে টেকনিকটা শেখাবো এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা টেকনিক। সেটা হচ্ছে আমরা যখন পোলাও রান্না করি তখন আমাদের যদি আগে পেঁয়াজ ব্রাউন কালার করে ফেলি সেক্ষেত্রে কিন্তু পোলাওর কালার চেঞ্জ হয়ে যায়। আর পেঁয়াজটা কিন্তু যদি আমরা পরে ইউজ করি সেক্ষেত্রে কিন্তু পোলাওর কালার চেঞ্জ হবে না। জাস্ট আমি এখানে ভাজা পেঁয়াজটা ইউজ করতেছি। পরে পোলাও চালটা মাঝে মধ্যে একটু নাড়া দিতে হবে, তা না হলে কিন্তু চাকা চাকা থাকার একটা সম্ভাবনা থাকে। আর চাকা থাকলে অবশ্যই তা ভেঙে দিতে হবে, তা না হলে কিন্তু পোলাও মাঝখানে মাঝখানে কাঁচা থেকে যাবে। এই জিনিসটা খেয়াল রাখবেন, পোলাওতে পানির পরিমাণ এই যে দেখতেছেন, মানে যখন আপনি স্প্যাচুলা বা কাঁটা দিয়ে এভাবে টান দিবেন, টান দিলে দেখবেন যে পানি বেশি উঠবে না, তখনই মনে করবেন যে আপনার পোলাওটা দম দেওয়ার সময় হয়ে গেছে। আর আমি তখন কি করব, এখানে আমি অল্প একটু জাফরানের পানি, এই জাফরানের পানিটা টোটালি অপশনাল, কালারটা একটু সুন্দর হয় এই জন্য দিয়েছি, জাস্ট অল্প একটু। আর হালকা একটু গোলাপ জল, এটাও অপশনাল, দিলে স্মেলটা একটু ভালো আসে, ফ্লেভারটা একটু ভালো আসে। তারপর আমি চিংড়ি মাছটা জাস্ট বিভিন্ন জায়গায় বসিয়ে দেব। তারপর উপরে কিছু আমি ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেন আমি ঢাকনা দিয়ে 20 মিনিট রেখে দেব। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন ঢাকনা দিয়ে রাখবেন নিচে অবশ্যই একটা লাইনার দিতে হবে। নিচে আমি এরকম একটা লাইনার দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে রুটি বেলার তাওয়া যেটা আছে তাওয়াটাও দিতে পারেন। এটা দিয়ে স্লো হিটে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। এখানে ঢাকনা দেওয়ার পরে হিট মিডিয়াম রাখলে কোনো অসুবিধা নেই, কারণ এর নিচে যেহেতু লাইনার আছে। তবে যতটুকু সম্ভব হিট কন্ট্রোল করে রাখা উচিত। আর এইভাবে আমি 20 মিনিট রেখে দেব। আমি 20 মিনিট পর ঢাকনাটা খুলছি। আর এখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা পরে দিলে ফ্লেভারটা ভালো আসে। পোলাওটা যা হয়েছে না, ও মাই গড, ফ্লেভারটা অস্থির ফ্লেভার। এটা কিন্তু বিরিয়ানি থেকে কম না। চিংড়ি পোলাওটা কিন্তু আমার খুব পছন্দের একটি পোলাও। বিসমিল্লাহ। আমি এটা খাবো কি, মানে এটা যখন মুখে নিচ্ছি, মুখে যে ফ্লেভারের যে মানে স্ট্রংনেস, মাই গড, মানে একদম পুরো মুখ মনে যেন ভরে গেছে। এটা আসলে অনেক মজা। আলহামদুলিল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন আরও ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে যাতে উপহার দিতে পারি।